রমজান মাসের রোজা রাখা মন্দ না ভালো? খালি ভালো না ফরজ? তাহলে রমজানের রোজা রাখা, এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? নফল রোজা ভালো কাজ না? সারা রমজান রোজা রাখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায়, আপনি সেই রাত্রিও সেহরি খাইয়া ঈদের দিন খান নাই, রোজা রইছেন। সন্ধ্যাকালে 20 প্রকার ইফতারি নিয়ে বইসা মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে দেখো, তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়া আইনের মতো হুক্কা বাড়ি বেড়াচ্ছে, আমি আজও রোজা, আজকে আমি রোজা কিছু খাই নাই, তুমি বলো আল্লাহ আমারে কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ কয় তোমারে দুইটা জুতোর বাড়ি দেওয়ার দরকার। আবাল এত আজকে রোজা থাকতে কইছে কেনা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন তোরে রোজা রাখতে কইছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। মাগরিবের নামাজ ফরজ না নফল? 3 রাকাত ফরজ না? তো 3 রাকাত কয় রাকাত? আজকে আপনার সময় আছে, হাফেজ মানুষ, সময় আছে ভালো, মন মানসিকতা ভালো, চিন্তা করলেন যে 3 রাকাত জীবন ভরে পড়ছি, বেজোর পড়বো কে, আজকে 4 রাকাতই পড়িয়ে দিই। সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক, এই বলে চতুর্থ রিকাতের জন্য দাঁড়ায় গেছেন। 4 নম্বর রিকাতে সূরা বাকারা 2.5 পারা ঘুরিয়ে ফেলাইছেন। মনে মনে খুব সংকল্প, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ফুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, ডান পাশে বেহেশতে, বাম পাশে দোজক, পিছনে আমার আজরাইল, নড়াচড়া করা যাবে না। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত পড়িয়ে রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন। সুন্দর করে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। এই চতুর্থ রিকাত নামাজ হবে? শুধু এই 1 রেকাত মাইর খাইছে না, সব কয় রিকাত? অথচ নামাজ এত ভালো জিনিস, সেটা নিয়মের খেলাফ হয়েছে বলে ইবাদত হই না। কথা কন না কেন? এইরকম বহুত কিছু আছে বেদাত, দেখতে মনে হবে ইবাদত, আসলে ইবাদত না, ওটা শৈলদুরির মতো বস্তার তল দিয়ে ফুটো হইলে 3 কেজি বার হয়ে যায়। এই জন্য আমার আপনার ইমানের বস্তার, আমল নামার বস্তার তলায় সেলাই সাইডে কলেমা দিয়ে আর 3 প্রকার ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। দ্বিতীয় জন বলবে, আল্লাহ আমার ব্যয়টা শুনলি আর তুমি আয়ের কথা শুনতে যাবে না, বলো তোমার ব্যয় কেমন? কয় আল্লাহ জীবনে 30 বার উমরা করছি, বাৎসরিক জাকাত পাই টুবাই আদায় করেছি, জীবনে কোনোদিন জাকাতে গাফলাতি করি নাই, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে কুরবানি দিয়েছি, সদকা ফেতরা ঠিক মতো পরিশোধ করেছি, আমার টাকায় বছরে 10 জনের তবলিগে পাঠাইতাম, আর 5 বার আমি হজ করেছি। আল্লাহ প্রতিবেশী গরিব দুঃখী কতজন যে সাহায্য করছি তাদের কাছে শুনলেই তুমি বুঝবা। অবশেষে শেষবার যখন হজে গেছি, যাইয়ে শুনি কাবাঘরের গিলাপ দেবে, ওই গিলাপের টাকা লাগবে, তাদের সৌদি আরব লাগে অভাব নাই, তবু আমি তার মধ্যে 10 লক্ষ টাকা সে জায়গা কাবাঘরের গিলাপে দিয়ে আসছি। বলো আল্লাহ আমার খরচটা কেমন হয়েছে? আল্লাহ কয় গোল্ডেন এ প্লাস। তুমি এত টাকা খরচ করতে টাকা পাইলে কোন জায়গা? তুমি কি চাকরি করতে, বেতন কত ছিল? কয় আল্লাহ বেতন ছিল মোটে 25,000 টাকা। আল্লাহ কয় 25,000 টাকা বেতন যে তুই এতটা করলি, টাকা বালি কোন জায়গায়? আল্লাহ রাস্তায় দাঁড়াইতাম, ওই টিরাকা লাগে সাথে একটু মুসাফা করে করে পকেটে তুতাম। কোর্ট কাছারি আদালত ফৌজদারি, টোল মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা বিক্রি করে খাইছি, বয়স্ক ভাতা করতে যা টাকা খাইছি, রাস্তার পিস খোয়া মোয়া সব খেয়ে বেলাইছি, কারেন্টের খাম্বা তার সহ গিলে খাইছি, কত যে ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে খাইছি তার ঠিক নাই, মন্ত্রণালয় চুষে খাইছি, বাংলাদেশের টাকা চোখ লাগে চোখে ধুলো দিয়া কানাডায় নিয়ে টাকা ঢালছি। আল্লাহ, কানাডা চেনেন? দেশের নাম কানাডা, মিয়া টের পায় না, চোকালারা টাকা পায় না, কানাডা নিয়ে বস্তা ভরিয়া বেগম পাড়া বানায়। কথা বলেন আছে না নাই? একটু আসতে বলেন কেন, আছে না নেই পার্টি? কয় আল্লাহ এভাবে ইনকাম করেছি। আল্লাহ কয় তুমিও পিঠে সালা বাঁধে ফেলো, তোমার ইনকাম ভালো না, কিন্তু তোমার খরচ যত ভালো হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হারাম টাকা দিয়ে আমার কাবার গিলাপ বানাইতে বলি নাই, হারাম টাকা দিয়ে জাকাত দিতে বলি নাই, হারাম টাকা দিয়ে কুরবানি করতে বলি নাই, হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে বলি নাই। তুমিও অ্যারেস্ট, তুমিও ধরা খাইয়া গেছো। 4 নম্বর দোস্ত, আমরা উলামায়ে কিরাম আজ 2 দিন ব্যাপী বক্তারা পালাক্রমে বয়ান করতেছে,
আমার মনে হয় শরীয়তের বিধিবিধান মোটামুটি দৈনন্দিন যা দরকার বলতে মাঠে বাকি নাই, সবই আমাদের জানা হয়ে গেছে। এই 4 নম্বর প্রশ্ন, মাযা আমিলা বিমা আলিমা, তুমি যা জানছো তারপর আমল করছো কতটুকু, তুমি জবাব দিয়ে যাও। হাসরের মাঠে এইটা জিজ্ঞাসা হবে। ইমানে মুফাসসালের 7ম নম্বর অংশ হলো অমিনহা, কি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আল্লাহ ইমানে মুফাসসালের অংশ শেষ অংশ হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে কি হবে না। 4টে সেলাই হয়ে গেছে, এবার ইঁদুর মনে আছে, এবার ইঁদুর তাড়াইতে হবে। 1 নম্বর ইঁদুর বাস্তব কি বলা হয়, সেলাই 4টে দিয়ে মজবুত করে এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তিলাওয়াত, জিকির, ফিকির সব ঢুকাইছি। কিন্তু দোস্ত বস্তার নিচে 3টে ইঁদুর। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, এইটা বিলে ইঁদুর, বড় ইঁদুর। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, 2 নম্বর ইঁদুরের নাম কফর, 3 নম্বর ইঁদুরের নাম বেদাত। এই 1 নম্বর শিরিক যে বড় ইঁদুর, এইটি আবার সর্বপ্রথম 2 প্রকার। একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মা রসুল। আল্লাহর সাথে শরিক করা 1 নম্বর। 2 নম্বর হলো নবী পাকের সাথে শরিক করা। আল্লাহর সাথে কেউরে আল্লাহ মনে করা, এইটা যেমন শিরিক। নবী পাকের পাশে আর কেউরে নবী মানা, এটাও তেমনই শিরিক। শিরিক মা আল্লাহর দ্বারাও যেমন মুশরিক হয়ে যায়, আল্লাহর রসুলের সাথে গোলাম আহমদ কাদিয়ানী পার্টিকে নবী মানলে ওই লোকটা মুশরিক হয়ে যায়। আমরা নবীর সাথে আর কেউরে নবী মানি নাকি? জোরে বলেন মানি। বাস এই অংশে আপনার ইঁদুর নাই। কিন্তু এই দিক তাকান, 1 নম্বর হলো শিরিক মা আল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। এইটি আবার 3 প্রকার, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত, আর শিরিক ফিল ইবাদত। লক্ষ্য করতে হবে সকলের, খুব কান খাড়া কইরা। 1 নম্বরে শিরিক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে আর নাসারারা করে। ইহুদিরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, নাসারারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহর পরিবারের সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বোঝেন নাই ভালো করে, নাউজুবিল্লাহ বলতে পারেন নাই, আবার বলি বোঝেন। কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে, খ্রিস্টানরা, এ মুসলমান, খ্রিস্টানরা আমার দোস্ত না দুশমন? একটু জোরে বলেন, দোস্ত না দুশমন? জীবনেও তারা আমার দোস্ত হইতে পারে না। প্রমাণ আছে, মেসি আর নেইমারের ফুটবল খেলা তোমরা রাতের বেলা 2টের সময় ম্যাচ তাও মিস করো নাই, 3টের সময় ম্যাচ তাও মিস করো নাই, রাত 4টের শীতকালে ম্যাচ তাও মিস করো নাই, 5টার ম্যাচও তুমি মিস করো নাই। রাত 3টে 4টের ম্যাচ দেখবা বিদায়, তুমি সন্ধ্যা থেকে নিয়ে বিছানায় পিঠ দাও নাই। যদি ঘুমাই যাই ম্যাচ মিস হয়ে যাইতে পারে। 1টা মাস পর্যন্ত তুমি ফুটবল খেলা দেখছো, রাত্রে ঘুমাও নাই। যেই যুবক রাতের বেলা রাত 2টে 3টে দাঁড়ায়া টেলিভিশনের সামনে ফুটবল খেলা দেখতে পারো, অবশ্যই তুমি রাতের বেলায় শেষ রাত্রি উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজও তুমি পড়তে পারো। খেলাটা ঠিক মতো দেখেছ? তাহাজ্জুদ কয়দিন পড়েছ? ভোরবেলা উঠে তুমি ভ্যান চালানোর জন্য ভ্যান কান নিয়ে স্থানে চলে যাও, ফার্স্ট ট্রিপ ধরবা। ভোরবেলা উঠে শেষ রাত্রে উইটা বাসটা নিয়ে লোকাল বাস টার্মিনালে চলে যাও, তুমি ফার্স্ট ট্রিপ ধরবা। ভোরবেলা উঠে তুমি মিল কলকারখানায় চলে যাও, রাত্রে শেষ রাত্রে উঠে রান্না করে খেয়ে দে মিল কলকারখানায় চলে যাও দুনিয়া কামাই করার জন্য। এই টাইমে উঠতে পারো, ছুটির দিন কেন ফজরের সময় উঠতে পারো না? যুবক, এই যৌবনকালের হিসাবটা দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশন কথা বলবো না।